আমাদের সকলেরই ছোটবেলার একটি অলীক কল্পনা ছিল, যদি আমার একটি টাকার গাছ হতো, একটা গাছ যার পাতাগুলো টাকায় ভরা, প্রতিদিন ঝরে পড়ছে টাকা, আর আমরা সেই টাকা কুড়িয়ে নিচ্ছি। রূপকথার গল্পে হয়তো এমন গাছ শুধুই কল্পনা, কিন্তু বাস্তবে কি এমন কিছু আছে? হ্যাঁ, আছে। পাহাড়ের কোলে জন্ম নেওয়া এক বিশেষ গাছ, যার পাতায় নেই কোনো রঙিন টাকার ছাপ, কিন্তু আছে ঘ্রাণে মোড়ানো স্বপ্ন, যার প্রতিটি পাতা যেন কাগজের টাকার মতো মূল্যবান। গাছটির নাম তেজপাতা গাছ। তেজপাতা নামটি যত সাধারণ, গুরুত্ব ঠিক ততটাই অসাধারণ। যার পাতা শুধু গন্ধেই মনোমুগ্ধকর নয়, বরং এই পাতার বাজার মূল্য অনেককেই এনে দিয়েছে সোনার মতো ভবিষ্যৎ। রান্নায় সুগন্ধ যোগ করা এই পাতা আজ দেশের পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে হাজারো মানুষের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে, যেখানে নারী চাষির ভূমিকা অপরিসীম। তেজপাতা খুঁটছি, এই যে গাছ উইটা ভাঙলাম, সবার গাছ উইটা ভাঙা লাগে। আমরা বস্তা 100 টাকা করে 5 বস্তা ভাঙিছি আজকে। এ আনন্দ, কি কষ্ট রে বাবা, আনন্দ। হাত মাথা আছে দেখো দিন, হাতে যে শোষা হয়ে গিয়েছে, এই যে কি এটা ভাঙতি যে, ওরে বাবা, এই ডালে লাগলে হাত থাকে না। নাতি পুতি আছে 3টে, ছেলে আর ওর বাপ। ছেলেবেলে কাপড় চোপড় বানাবো এই দিন মধ্যে, কি করবো বাপ? এই যে এগের মা নেই, মা থিয়ে চলে গিয়েছে, এখন এগের তো আমার দেখতে হয়, সীমাইতি লাগে, ডালি লাগে, গোসে লাগে। তেজপাতা শুধু রন্ধন শিল্পের অংশ নয়, এটি একটি স্বীকৃত ভেষজ উপাদান। এটি হজম শক্তি বাড়ায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ঠান্ডা, কাশি ও গলা ব্যথায় আরাম দেয়, কীটনাশক ও প্রাকৃতিক সুগন্ধির উপাদান হিসাবে ব্যবহৃত হয়। আয়ুর্বেদ, ইউনানি ও হোমিও চিকিৎসায় তেজপাতার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত শুকনো তেজপাতা রপ্তানি হচ্ছে ভারত, সৌদি আরব, ওমান, কুয়েত সহ বিভিন্ন দেশে। আন্তর্জাতিক বাজারে 1 কেজি মানসম্মত তেজপাতার দাম 200 থেকে 400 টাকা পর্যন্ত হতে পারে। লাভজনক ব্যবসায়ী, 150 টাকা 200 টাকা কেজি। এখন 150 টাকা করে বেচা হচ্ছে, ওরা 200-300 টাকা বেচে, মানে 250-300 টাকা বেচে দোকান। এইগুলা ভেঙে এগুলো আবার নেড়ে দিয়ে শুকিয়ে বস্তা করে নিয়ে যেয়ে ওজনে বেচে নিলিমাই। গাছ খুব বড় হয়, ওই যখন লাগানো হয় তখন থেকেই শুরু হয়, ছোটোর থেকেই শুরু হয়। না চারা পাওয়া যায়, চারা রোপণ করে ওইটা আবার নিয়ে আসে। দেশের অর্থনীতিতে এটি একটি সম্ভাবনাময় বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হতে পারে, যদি এটি সঠিকভাবে উন্নয়ন ও প্যাকেজিং এর মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। এবারে কম হয়েছে, পাতা পুড়িয়ে গিয়েছে। এবার বৃষ্টি নেই, বৃষ্টি হলেই বেশি হয়, এবার বৃষ্টি নেই, এই কারণে কম হয়েছে, পাতা পুড়িয়ে যাচ্ছে আগা। এর কোনো বাদ যায় না, ও পুরা পাতাও বিক্রি হয়ে যায়। এই মাথার থেকে ইয়ে হয়ে যায়, এরকম নাড়াচাড়া করতে করতে এগুলো ভেঙে যায়, এইগুলো বাদ হয়ে যায়, মানে ওই পাতা ওইগুলোই বাদ হয়ে যায়, উপর নিয়ে নেই, ওইগুলো ওই যে তামুকের গুঁড়ো মতো হয়ে যায়, ওগুলো এমনিতেই ঝরিয়ে পড়ে, পইকে গেলেই ঝরিয়ে পড়ে। ওই যে ব্যাপারে খুঁটে নিয়ে যায় মানুষই, আরোই নষ্ট হয়। এইখানে গাছের হিসাব দিতে পারবো না, বাগান তো একটা হতে, ওই ডালটা থাকলে একটা মৌসুম পাওয়া যাইতো, আর এই যে টান দিলাম ভেঙে গেল, গাছে তো ওখানে চিকনা ডালে তো উঠাও যাবে না, এই একটা ওই আবার একটা ডাল তো হয়ে যাবে, ওখান থেকে পানছি আবার আরেকটা ডাল হয়ে যাবে। সর্বোপরি বলা যায়, এক সময়ের যে গাছটি শুধু রান্নার উপাদান ভাবা হতো, সেই তেজপাতা আজ হয়ে উঠেছে হাজারো পরিবারের আয়ের অবলম্বন। এটি প্রমাণ করে, প্রকৃতির প্রতিটি উপহার সঠিকভাবে কাজে লাগালে তা হতে পারে স্বপ্ন পূরণের সিঁড়ি। রূপকথার টাকার গাছ বাস্তবে নেই ঠিকই, কিন্তু তেজপাতার পাতায় এখন সত্যিকারের সম্ভাবনা, সবুজ টাকা।